চন্দ্রাবতী হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। সিনেমায় অভিনয় করে পারিশ্রমিক পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে চন্দ্রাবতী কথা সিনেমার নির্মাতা এন রাশেদ চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ করেন দোয়েল। সরকারি অনুদানে নির্মিত চন্দ্রাবতী কথা ছবিটি হলে মুক্তি পায় 2021 সালে। দোয়েল প্রশ্ন তুলে বলেন, মুক্তির 3 বছর পেরিয়ে গেলেও এ সিনেমার কলাকুশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রোডাকশনের লোক টাকা পায় না কেন? পরিচালকের তো সমস্যা হয়নি, এবছর তিনি আরও একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন। এ বিষয়ে অভিনেত্রী কেন এতদিন অভিযোগ করেননি? বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এমন প্রশ্নের জবাবে দোয়েল পাল্টা প্রশ্ন করেন, কাকে বলতাম? অভিনয় শিল্পী সংঘ? কয়টা শিল্পীর ব্যক্তিগত সমস্যায় এগিয়ে এসেছে তারা? আক্ষেপ করে অভিনেত্রী বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতিরও একই অবস্থা। তুমি জানি কিছুই বলে আজ পাল্টে ফেলিনি। অন্যদিকে অভিনেত্রী দোয়েলের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী। তিনি জানিয়েছেন, এ অভিযোগ সত্য নয়। গণমাধ্যমে রাশেদ বলেন, দীর্ঘদিন হলো চন্দ্রাবতী কথা সিনেমা শেষ করেছি। সবাই জানেন যে বেঙ্গল এ ছবির সম্পূর্ণ প্রযোজনা সত্ত্ব নিয়ে নিয়েছে। এখানে পুরো সিনেমার ব্যয় প্রায় 1,39,00,000 টাকার মধ্যে আমার অনুদানের অর্থ 35 লাখ টাকা আর আমার ব্যক্তিগত ও ধার করা উৎস থেকে আরও 20 লাখ টাকা জোগাড় করেছি। বাকিটা বেঙ্গলের। এর বিনিময়ে ওরা সিনেমার সম্পূর্ণ সত্ত্ব নিয়ে নিয়েছে, এটা সবাই জানেন। বরগনা মহালে থাকে পরমা সুন্দরী কন্যা। নির্মাতা আরও বলেন, আজ পর্যন্ত কোনো ক্রু বা কাস্ট আমাকে ফোনে বা মেসেজে জানায়নি যে এখনও ছবির কাজে তাদের বকেয়া পাওনা আছে। এছাড়াও নির্মাতা সিনেমাটির সংশ্লিষ্ট ব্যয়ের একটি এক্সেল ফাইল দেখিয়েছেন, যেখানে ক্রু ও কাস্ট পেমেন্টের বাবদ 1,14,000 টাকা বকেয়া দেখাচ্ছে, যার কিছু এর মধ্যেই পরিশোধ করা হয়েছে। রাশেদ চৌধুরী বলেন, বেঙ্গলের প্রত্যেকটি সিনেমা প্রকল্পের জন্য একজন করে ইপি নিযুক্ত ছিলেন এবং সবগুলো সিনেমার পেমেন্ট হিসাব নিকাশ তারাই পেমেন্ট করেছেন। এখানে আমার করণীয় আসলে কি ছিল? আর আমার যেসব ক্রু কাস্ট আমার পরিচিত ছিলেন তারা হয়তো কেউ কেউ দেরি করে পেমেন্ট নিয়েছেন। কাম মোহজয়ে ব্যর্থ হইলে সাধককে। তিনি আরও বলেন, আমি এমন কোনো ব্যস্ত পরিচালক নই যে আমাকে পেমেন্টসের জন্য ফোন করা বা মেসেজে যোগাযোগ করা যেত না, কিন্তু কেউ মেসেজ করে উত্তর পাননি এমন তো হবার কথা নয়। আর আমাকে না পেলে বেঙ্গলের তো অফিস ছিল, মনে করতে পারি সেখানে দোয়েল নিজে গিয়েও পেমেন্ট নিয়ে এসেছেন একবার। এখানে তো যে কেউ আসতে পারতেন। সিনেমা রিলিজের পর আমি যেখানে ইন্টারভিউ বা শোতে গিয়েছি সেখানে প্রায় সবগুলোতে দোয়েল নিজেও গিয়েছেন, তখনও তো তিনি বা কেউ বকেয়া পান বলে জানাননি। আমি এত শক্তিশালীও কেউ নই যে কাউকে ধমকে বা শক্তি প্রদর্শন করে কারো মুখ বন্ধ করে রাখবো। অবতরণ করতে হয় নিম্ন কোটিতে। পরিশেষে নির্মাতা বলেন, তবুও আপনাদের মাধ্যমে জানতে চাই, কাগজপত্রের বিপরীতে কারো যদি আমার সিনেমার কাজে কোনো টাকা বকেয়া থাকে তাহলে আমি নিজে চেষ্টা করব সেটা পরিশোধ করতে। আর যারা আমাকে চেনেন তারাও অন্তত জানেন যে কোনো সিনেমার কাজে আমি সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা করি। তবে অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আন্তরিকভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। শিবলি আহমেদ, কালবেলা।